এটা কার জন্য? খাস একজন। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই তো। এটা প্যাক করেন। জামাটা কিন্তু খুব সুন্দর। আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি? হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। চলো। আসছি। আরে দাঁড়া, কত তাড়া কিসে? এই না ধরো। এ কি আমাকে দিচ্ছ কেন? এটা তোমারই জন্য। মানে তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ডের জন্য। কেন হবে না আমার গার্লফ্রেন্ড? জানি না। গাল কিন্তু এই জামাটা পরে আসবে। করবো না, যাও, তুমি খুব খারাপ। নাটকটা কিন্তু তুই বেশ ভালোই করেছিস। এই নে তোর 5,000 টাকা। ঠিক আছে বাবু। আর শোন, এই কথা জানি কোথাও লিক না হয়। না না বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আমার একটা মাত্রাই ছেলে যখন নিজে মেয়ে পছন্দ করেছে, আমার আবার এখানে আপত্তি করা কি আছে? এবার আপনাদের যদি আমার ফ্যাক্টরি বাড়ি ঘর কিছু দেখা থাকে, তাহলে কলকাতা গিয়ে দেখে আসতে পারে। না না, বাড়ি ঘর আবার কি দেখবো? আপনাদের কথা শুনে অনেক শুনেছি। আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যে বউ হয়ে যাবে, সেটাই আমার কাছে অনেক সৌভাগ্য। ঘটক মশাই, একটা ভালো দিন দেখেন। হ্যাঁ, যতটা সম্ভব হয় সেরকম একটা দিন দেখে। আমাকে আবার সামনে শনিবারে কোম্পানি মিটিং এ ব্যাংকে যেতে হবে, তো তার আগে যদি বিয়েটা সেরে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খেয়ে নেবি আয়, মিষ্টি খাচ্ছি না খেয়ে? আর না না, এই একদম না, আমার সুগার আছে। খালি রাখেন তো আপনার সুগার, খাই দিন আমার সুগার। না করেন। এই সাথী, তোর একটা খাতা দে না। আমি খাতা নিয়ে আসতে ভুলে গেছি। আমার তো একটাই খাতা, তুইও না। এই আমি ব্যাগটা দে তো একটু। একটা কথা বলবো বলবো করে সেটাই তোকে বলতে পারিনি। আজ 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই তোকে ভালোবাসি। একটু একটু করতে করতে কখন যে তোকে এত ভালোবাসি ফেলেছি তুই নিজেই জানি না। এখন একদিন তোর সাথে দেখা না হলে আমার মনটা কেমন অস্থির হয়ে ওঠে জানিস। তুমি সব সময় জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি, এই বুঝি তুই এলি। আর তখনই ভাবনাগুলো আসে, আমাদের এই স্কুল, আমাদের এই বন্ধুত্ব, এটা তোর সারা জীবন থাকবে না। এখন আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তাই ছোট্ট কাগজের টুকরোতে লিখে ফেললাম আমার এই অগাধ ভালোবাসার কথা। সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। সবশেষে আবারও বলছি, আই লাভ ইউ সালমা, আই লাভ ইউ। প্লিজ না করিস না, না হলে আমি মরে যাবো। তুই তোর বেস্ট ফ্রেন্ড টনি। এই কোথায় গেল ও? কেন চিঠির উত্তর দিবি নাকি? হ্যাঁ দেবো, অনেক হচ্ছে। এই ওঠ। তুই সাহস থেকে হয় আমাকে চিঠি দিও? কিসের চিঠি? ওরে বাবলে, জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই এটা কি? এটা তো আমারই, তুই কোথায় পালি? এই জানা, আমার কোনো দোষ নাই। আমার কথাটা তো শোন। তুই চুপ কর। আমার ভালো জায়গায় বিয়ে আছে দেখে হিংসা জ্বালিয়ে পড়ে মরছি না। ছোট লোকের বাচ্চা কোথা কর? সালমা, আমার কথাটা তো শোন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি নি। তোকে আবার ফোন দিবাতেও ঘৃণা লাগছে। ছি! সরি রে, আমার সাথে তোকে আজ এত সহ্য করতে হলো। আমি তোর ব্যাগ থেকে চিঠিটা লিখে সালমাকে দিয়েছিলাম। ভেবেছিলাম সালমা তোকে অনেক ভালোবাসে, কিন্তু না, আজ টাকার কাছে সালমার ভালোবাসা বিক্রি হয়ে গেছে। তুই পারলে আমাকে ক্ষমা করে দে। আর না না, এত তোর কোনো দোষ নাই। ওকে সত্যিই আমি অনেক ভালোবাসতাম, শুধু হারের বেলার ভয়ে এই চিঠিটা দিতে পারিনি। ভাবতাম চিঠিটা পাওয়ার পর ও যদি আমার সাথে কথা না বলে আমাদের বন্ধুরা যদি নষ্ট হয়ে যায়, তখন থেকে ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। সেই ভয়ে চিঠিটা দিইনি, আর সেটাই হলো। এখন হাজার 50 টাকা করলেও ওই সঙ্গে আর কথা হইতে পারবো না।